আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলার চিন্তা করছি আপনাদের সামনে কিছুক্ষণের জন্য, কয়েক মিনিট, সেটা হচ্ছে করাইল বস্তিতে আগুন। এই সম্পর্কে আসলে এটা আমাদের কাছে, অনেকের কাছে এটা একটা তুচ্ছ ঘটনা বা ছোট্ট একটা ঘটনা মনে হইতে পারে। আমরা খবরে যেরকম সাধারণত আগুন লাগার ঘটনা, বিভিন্ন দুর্ঘটনা দেখে অভ্যস্ত, সেরকমের একটা দুর্ঘটনা হইতে পারে। তেমন গুরুতর কিছু বিষয় না, কারণ এটা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। সেজন্য এটা বড় হইলেও এটাকে আমাদের কাছে ছোট মনে হয়। তো এই বিষয়টা হলো, আমরা এই বাংলাদেশি মানুষ, আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা বারবারই বিভিন্ন দলকে ক্ষমতায় আনি, বিভিন্ন ধরনের রাজনীতি করি, কিন্তু সাধারণ যে মানুষগুলো আছে তাদের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়? ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়? আমার তো মনে হয় না। এতদিন যাবৎ শেখ হাসিনা ছিল, শেখ হাসিনার আগে আরো অনেক ক্ষমতাবানরা আসছে বাংলাদেশের ক্ষমতায়। তো শেখ হাসিনাকেও তাড়ানো হয়েছে, সে বাধ্য হয়েছে চলে যেতে বিভিন্ন দুঃশাসনের কারণে। তো এরপরে কি আমরা এই যে আমাদের অভিশাপগুলা, কয়েকদিন পরে পরে বিভিন্ন জায়গায় আগুন লাগে, বিভিন্ন ভবনে আগুন লাগে, ঠিক আছে, বিভিন্ন বস্তিতে আগুন লাগে, যুদ্ধ বিমান এরকম বিধ্বস্ত হয় স্কুলে, এই যে ট্র্যাজেডিক মোমেন্টগুলা আমরা আমরা প্রতিনিয়তই দেখতে পাই। একটার পর একটা রেশ কাটতে না কাটতে আরেকটা ট্র্যাজেডি আমাদের সামনে উপস্থিত হয়। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আমরা কি মুক্তি পাব, নাকি আমাদের রাজনৈতিক যে নেতারা আছে তারা শুধু আমাদেরকে বড় বড় কথাই বলবে, কাজের কাজ কিছুই হবে না? না হলে আমাদের অর্থনীতি বা আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সের মাধ্যমে এই বাংলাদেশকে একটা সুন্দর নিরাপদ বাংলাদেশ গড়া অসম্ভব কিছু না। কিন্তু আমরা আসল কাজ করি না, আমরা নকল কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো এই জন্য যারা রাজনীতি করতেছেন, সামনে করবেন, তাদেরকে ভেবেচিন্তে রাজনীতি করেন।